থাকো সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার ঠিকাদার। আজকে আমরা টুপিওয়ালাকে দেখতে পারি না, ইমাম মসজিদের ইমাম গ্রামের মৌলভী সাহেব দেখতে পারি না আজকে আমরা এই টুপিওয়ালাদেরকে। কিন্তু এই টুপিওয়ালা না হলে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো কাজই হতো না। বিবাহ করলে আর না করলে আপনার চলবে না, নাজায়েজ হয়ে যাবে। আর এই টুপিওয়ালাদেরকে আজকে আমরা দেখি বাঁকা চোখে। বেরাদরানি মিল্লাত ইসলামিয়া, কোন মানুষ বলছে আমি বিড়ি পান করছি, তো বিড়ি পান করতে করতে সিগারেট খেতে খেতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, নেশা হয়ে গিয়েছে, সিগারেট আমাকে পান করতেই হবে। 2 দিন সিগারেট খেয়ে নিয়েছি, বিড়ি খেয়ে নিয়েছি, আমাকে সিগারেট খেতেই হবে। কিন্তু বেরাদরানি মিল্লাত ইসলামিয়া, এই পবিত্র মাহে রমাদানুল মুবারাকার মাসে আমরা রোজা রাখার পরে এটা বলি না যে আমরা রোজা রেখেছি, আমরা রোজা রেখেছি, কিন্তু এই রোজা রাখতে রাখতে আমাদের অভ্যাস হয়ে রোজা রেখেছি এবং নামাজ পড়েছি, তো আমাদের কি এই নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গিয়েছে, নামাজ আর ছাড়তে পারি না, এটা কথা আমরা বলি না। বেরাদরান ইসলাম বলবো, ভাই আপনারা এখন পর্যন্ত গ্রামে বসে আছেন, তাড়াতাড়ি করে আসুন এবং জীবনে তাড়াতাড়ি করে স্টেট করে দেওয়া হবে। মুআজ্জাজ সামিন ইকরাম, বেরাদরানি মিল্লাত ইসলামিয়া, আপনারা এখানে ওখানে দোকান পাশারে না বসে তাড়াতাড়ি করে মিলা আপনার এই মজলিসে এসে বসে যান। মেলার মধ্যে ঠেলা খেয়ে লাভ নাই, আর গুনাহ করেও লাভ নাই। তো হযরতে ইমামে হুসাইনের কথা বলছিলাম। হযরতে ইমামে হুসাইন নেকে আসে ইবনে জিয়াদ বলল যে হয় ইয়াজিদের বাইতকে গ্রহণ করো, আর না হয় যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। হযরতে ইমামে হুসাইনের সঙ্গে কয়েকজন আর আপনার ইবনে জিয়াদ এবং তাদের সঙ্গের দল বলেরা যেন আপনার 22,000-এর ঊর্ধ্বে লোক রয়েছে। এই কিছু জনের সঙ্গে 22,000 লোক কি পরাজয় হতে পারবে? কিন্তু যখন হযরতে ইমামে হোসেনকে বলে, ইমামে হোসেন যদি তুমি টাকা চাও, পয়সা চাও, ধন দৌলত, নারী, যেই জিনিস চাইবে সেই জিনিস তোমাকে দেওয়া হবে, তোমাকে ইয়াজিদের হাতে হাত রেখে বাইত গ্রহণ করতে হবে। হযরতে ইমামে হোসেন বলেন, না, এই হাতকে আমি দিয়েছি আমার নানা জানের হাতে, এই হাত আমি অন্য কোনো ফাসিক, অন্য কোনো নেশাগ্রস্ত লোকের হাতে আমি দিতে পারি না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হোসেন বলল, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি, আমরা যুদ্ধের জন্য এই জায়গার মধ্যে আসেনি। তবুও হযরতে ইমামে হোসেনের সঙ্গে যেন অনেক দলবলেরা রয়েছে, অনেকজন শহীদ হয়ে যাওয়ার পরে একজন যেন মা হযরতে ইমামে হোসেন কারবালার দিকে যাবেন, তাই তার মা যেন ডাক দিয়ে নিজের সন্তানকে বলে, আব্দুল ওয়াহাবের মা আব্দুল ওয়াহাবকে ডাক দিয়ে বলে আমার সন্তান, ওরে আমার সন্তান আব্দুল ওয়াহাব, তুমি কোন জায়গার মধ্যে রয়েছো? তুমি তাড়াতাড়ি করে আমার কাছে যেন চলে এসো, তুমি যেন আমার কাছে তাড়াতাড়ি করে চলে এসো। হযরতে ইমামে হোসেন ওই কারবালার ময়দানে যেন আপনার শহীদ হবার জন্য চলে যাচ্ছে। ওই আব্দুল ওয়াহাব বলেন, ওরে আমার ছেলে যাও যাও যাও। ওই আব্দুল ওয়াহাবকে বলে, ও আমার ছেলে যাও, ওই যেন ফাতেমার লাল যেন কারবালার ময়দানে ইমামে হোসেন যেন যেতে না পায়, তুমি তাড়াতাড়ি করে যাও, যেন কারবালার ময়দানের দিকে রওনা হয়ে যাও। হযরতে ইমামে হোসেনের কাছে যেন আপনার ওই আব্দুল ওয়াহাব আসবে, তার আগে যেন তার আম্মাকে ডাক দিয়ে বলে, ওগো আমার আম্মা জান, আমি তো যাব ওই কারবালার ময়দানের মধ্যে। আজ থেকে নিয়ে কয়েকদিন হলো কোন কিতাবের মধ্যে লিখছে বাবা যে 17 দিন, কোন কিতাবের মধ্যে লিখছে বাবা যেন আপনার 4 দিন। আপনার এইভাবে বলা হয়েছে যে আপনার ওই আব্দুল ওয়াহাব বলে, আম্মা জান, কিছুদিন হলো আমি বিবাহ করেছি, ওই স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ, কয়েকটি কথা বলে যেন আমি চলে আসি, এবং সেই জায়গা থেকে এসে যেন ইমামে হোসেনকে বলে ওই কারবালার দিকে যেন রওনা হয়ে যাব। তার আম্মা জান যেন বলে, ওরে আমার ছেলে, তোমাকে আমি যেন
নিজের রক্তকে জানো আপনার দুধে পরিণত করে তোমাকে পান করিয়েছি। আজকে তোমাকে আমি বলছি, আমি জানো একটা শহীদের স্ত্রী যেমন হতে পেরেছি, আমি জানো শহীদের মা হতে পারি। যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও। তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাও তাহলে জানো আমার দুধের দেনা তোমাকে মাফ করব না। তুমি তাড়াতাড়ি করে যাও আর কারবালার ময়দানে শহীদ হয়ে যাও। হযরতে আব্দুল ওয়াহাব জানো আপনার ঘোড়ার উপরে সওয়ার হয়ে গিয়েছে। বাবা, ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাওয়ার পরে তলোয়ার নিয়ে নামার পরে হযরতে ইমামে হুসেনের কাছে এসে বলেন, হুজুর গো, আপনি কারবালার ময়দানে যেয়েন না, আপনাকে কারবালার ময়দানে যেতে হবে না। আমি যাব জানো কারবালার ময়দানের দিকে যাব, আর কারবালার ময়দানে গিয়ে ওই ইয়াজিদ বাহিনীদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে যেন নিস্তনাবুদ করে দেব। হযরতে ইমামে হুসেন আব্দুল ওয়াহাবকে কারবালার দিকে রওনা করে দেন। আব্দুল ওয়াহাব বাবা জানো কারবালার দিকে পৌঁছে যায়, আর কারবালাতে গিয়ে জানো ওই 22,000 সৈন্যদেরকে লালকারতে থাকে। ওই 22,000 লস্করকে বলে, ওরে ইয়াজিদের দল বলেরা, এসো এসো, কেউ আমার সঙ্গে জানো তোমরা, কেউ আমার সঙ্গে জানো যুদ্ধ করবে, তাড়াতাড়ি করে এসো এবং তোমাদের যুদ্ধের স্বাদ জানো মিটিয়ে দি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। একদিকে আপনার একাই দাঁড়িয়ে রয়েছেন আব্দুল ওয়াহাব, এবং অপরদিকে 22,000 মানুষ। আপনার কাউরির হাতে তীর, কাউরির হাতে বল্লম, কাউরির হাতে আপনার তলোয়ার রয়েছে। এইভাবে আপনার খঞ্জর নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাদের আশিকে রাসূলের, এবার আশিকে রাসূলের আপনার কলিজাটা দেখেন কত বড়, যে একজন আশিকে রাসূল বলেন যে আমি একাই হতে পারি, ওই 22,000 সৈন্যকে আমি একাই দেখে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইন কিভাবে নবীকে মোহব্বত করেছিলেন, আপনার সেই ইমামে হুসেনকে মাননে ওয়ালারা কিভাবে নবীর সঙ্গে মোহব্বত করেছিলেন। আব্দুল ওয়াহাব এবার যখন ডাকতে থাকে, ইবনে জিয়াদ বলে, যাও। ওই আব্দুল ওয়াহাব কত বড় হতে পারে যে একাই এই 22,000 সৈন্যদেরকে ললকারতে থাকে, 22,000 সৈন্যকে ডাকতে থাকে, যাও, কেউ যাও এবং তার সঙ্গে যুদ্ধ করে এসো। এক এক করে বাবা আসে, আর আপনার হযরতে আব্দুল ওয়াহাব তাদেরকে যেন নিস্তনাবুদ করে দেয়। এইভাবে করতে করতে বাবা কয়েকজনকে আপনার নিস্তনাবুদ করে দিয়েছে ওই আব্দুল ওয়াহাব। বাবা আপনার এবার যেন কোনো মানুষ আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবিলার জন্য আসে না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব 22,000 লস্করের সঙ্গে লড়াই করার জন্য একাই চলে যাচ্ছেন, আর তাদের মহব্বতে আজকে আপনাকে আমি একবার সুবহানাল্লাহ বলতে বলছি, তো আপনি এমন আওয়াজ বের করছেন মনে হচ্ছে বাড়ি থেকে কসম করে এসেছেন যে আজকে সুবহানাল্লাহ আস্তে করে বলবো। আস্তে বলবেন না, জোরে, তো একটু জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব যখন ভাবলেন যে আমার দিকে কেউ আসে না, তো একটু যাই, মার সঙ্গে সাক্ষাৎ করে আসি, আর ইমামে হুসেনের সঙ্গে দুই একটা কথা বলে তাড়াতাড়ি করে আমি চলে আসব। বাবা হযরতে আব্দুল ওয়াহাব জানো নিজের আম্মা জানের কাছে এসেছে, বলে, ও আমার আম্মা জান, ও গো আমার আম্মা জান, ওই কারবালার ময়দানে গিয়েছি, অনেক জনকে নিস্তনাবুদ করে দিয়ে তাদেরকে জানো আপনার কারবালার, তাদেরকে জানো আপনার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। ও গো আমার আম্মা জান, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে মাফ করুন, দুধের দেনাটা আপনি মাফ করুন। ওগো আমার আম্মা জান, তো এবার আমি কি করব? তিনার আম্মা জান বলে, আবার যাও তুমি কারবালার ময়দানের দিকে। তাই সে আপনার আব্দুল ওয়াহাব বলে, একটু আমার স্ত্রীর কাছে যাব এবং দুধের দেনা আপনার জানো মোহরানাটা মাফ করে নিয়ে তাড়াতাড়ি করে আমার স্ত্রীর কাছে মাফ নিয়ে জানো আমি চলে আসব। আব্দুল ওয়াহাবের আম্মা জান বলে, যাও, তাড়াতাড়ি করে যাবে, আর ঘোড়া থেকে যেন নামবে না। হযরতে আব্দুল ওয়াহাব বাবা গিয়েছি, আর সেই জায়গার মধ্যে খিমার মধ্যে বাবা গিয়েছি, দুই নয়ন দিয়ে যেন আপনার পানি বয়ে যায়, দুই নয়ন দিয়ে পানি বয়ে যায়। হযরতে আব্দুল ওয়াহাব খিমার ভিতরে গিয়েছি, যাওয়ার পরে যেন গিয়ে আপনার স্ত্রীকে দেখে যেন আপনার কোরআন তেলাওয়াত করতে আছে, আপনার সেই জায়গার মধ্যে বসে আছে। হযরতে আব্দুল ওয়াহাব বলেন, ওগো আমার স্ত্রী, আজকে আপনার কাছে এসেছি আমি দুই একটি কথা বলার জন্য। আমি জানি কয়েকদিন হলো যেন আমাদের বিবাহ হয়েছে, কিন্তু ওগো আমার স্ত্রী,
ওই একদিকে জানো নানা, ওই একদিকে জানো আমার নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসাইন মুসিবতে পড়ে রয়েছে, ওরে আমার স্ত্রী। আর একদিকে জানো আমরা রয়েছি। আজকে তোমার কাছে এসেছি ইজাজত নেওয়ার জন্য। আমি জানি তুমি নিজের মায়ের ভালোবাসাকে ত্যাগ করে আমার কাছে চলে এসেছো, নিজের বাবার ভালোবাসাকে ত্যাগ করে চলে এসেছো, নিজের ভাইয়ের ভালোবাসাকে ত্যাগ করেছো। ওরে আমার স্ত্রী, নিজের আত্মীয় স্বজনের ভালোবাসাকে ত্যাগ করে আমার কাছে ওই তিন কথার বাঁধনে চলে এসেছো। ওরে আবার স্ত্রী, আজকে তোমাকে আমি বলছি, ওই কারবালার ময়দানে লড়াই করার জন্য যাচ্ছি। তুমি জানো আমাকে একটু ইজাজত খানা দিয়ে দাও। তিনার স্ত্রী জানো আপনার বলেন, ওগো হুজুর, আপনাকে আমি ইজাজত দেব, আপনাকে ইজাজত দেব, কিন্তু ওই আপনার হাসরের ময়দানে আপনি একাই যেন যাবেন না, সঙ্গে করে আপনি জানো আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল ওয়াহাব জানো বাবা বলেন আমার পরে এবার ইমামে হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গিয়েছেন। হযরতে ইমামে হুসাইনকে বলেন, হুজুর এবার একটুখানি যদি আপনি আমাকে পানি দিতে পারেন, ওগো হুজুর একটুখানি যদি পানি দিতে পারেন, ওই হলকটা যেন আপনার টুটিটা শুকিয়ে গিয়েছে। হুজুর গো আপনি যদি একটুখানি পানি দিতে পারেন হুজুর, ওই কারবালার ময়দানকে আমি একাই সাফ করে চলে আসবো গো হুজুর। ওই হযরতে আপনার ইমামে হুসাইন যেন বলেন, ও হযরতে ইমামে হুসাইন যেন আপনার বলেন, পানি যদি থাকতো তোমাকে দিয়ে দিতাম, কিন্তু খিমার মধ্যে যেন সমস্ত পানি উড়ে গিয়ে সমস্ত পানি যেন শেষ হয়ে গিয়েছে, তোমাকে যেন পানি দিতে পারলাম না। তবে যাও আব্দুল ওয়াহাব, আমি দেখতে পাচ্ছি যেন তুমি তাড়াতাড়ি করে যাবে, আর শহীদ হয়ে যাবার পরে আমার নবী মুস্তাফা আমার নানা জান জানো হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা আপনার জানো ওই আব্দুল ওয়াহাব ওই জানো আপনার চলে গিয়েছে, আপনার জানো কারবালার ময়দানের দিকে চলে গিয়েছেন। কারবালার ময়দানের দিকে যাওয়ার পরে জানো কাউরির বাবাকে মেরে এসেছে, কাউরির জানো আপনার ভাইকে মেরে এসেছে, তার ভাই জানো নিজের ভাইয়ের বদলা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। কাউরির বাবাকে মেরে এসেছে, তার ছেলে জানো বদলা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এক অপরের বদলা নেওয়ার জন্য জানো বাবা দাঁড়িয়ে রয়েছে। তারা এক অপরের মধ্যে বলে, ওই আব্দুল ওয়াহাব যখন এই কারবালার ময়দানে আসবে, একদিক করে একজন করে নয়, ওই আব্দুল ওয়াহাবকে চতুর সাইড দিয়ে যেন ঘেরে নিব। আর ওই আব্দুল ওয়াহাবকে চতুর সাইড থেকে ঘেরে নিয়ে কেউ তলোয়ার নিয়ে মারবে, কেউ যেন তীর নিয়ে মারবে, কেউ যেন আপনার বল্লম দিয়ে মারবে। হযরতে আব্দুল ওয়াহাব জানো বাবা যখন ওই কারবালার ময়দানে পৌঁছে গিয়েছেন, ওই কারবালার ময়দানের দিকে যখন চলে গিয়েছে, আপনার বাবা সমস্ত লোক যেন আপনার ওই আব্দুল ওয়াহাবকে চারদিকে যেন আপনার ঘিরে নিয়েছে। বাবা কেউ খঞ্জর দিয়ে, কেউ যেন আপনার তলোয়ার দিয়ে মারতে থাকে। হযরতে ইমামে হুসাইনের জানিসার, হযরতে ইমামে হুসাইনকে চাহনে वाला, হযরতে ইমামে হুসাইনের চাহনে वाला যেন ওই জায়গার মধ্যে নিজের গর্দনকে দিয়ে দেয় এবং যেন শহীদ হয়ে যায়। হযরতে ইমাম আপনার আব্দুল ওয়াহাবের আম্মা জান যেন আপনার ওই কারবালার ময়দান থেকে একটি আওয়াজ শুনতে পাই, একটি আওয়াজ শুনতে পাই, আর যেন দেখতে থাকি একটা মাথাকে নিয়ে যেন তারা এক অপরের মধ্যে ফুটবলের মতো করে খেলছে। ওই মাথাটাকে নিয়ে বাবা যেন আপনার জোরসে চালিয়ে দিয়েছে ওই আব্দুল ওয়াহাবের আম্মা জান। ওই মাথাটাকে যেমনই বাবা নিয়েছে, আর মাথাটাকে নেওয়ার পরে যেন আপনার মুখগুলো থেকে ধুলাগুলো বালিগুলো সাফ করছে বাবা। আর সাফ করার পরে দেখি আমার আব্দুল ওয়াহাব যেন এখনই গেল, আর আব্দুল ওয়াহাবের মাথাটা আমি যেন দেখতে পাই যেন শহীদ হয়ে গিয়েছে আমার আব্দুল ওয়াহাব। ওই মার মনটা কি বলতে পারে, ওই মার মনটা কি বলতে পারে বাবা, যে মা যেন আপনার নিজের সন্তানকে দেখে সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু বাবা তারা যেন সেই জায়গার মধ্যে আপনার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা যেন সবর করেছিল, তারা যেন সবরের সঙ্গে নিজের কাজকে নিয়েছিল। হযরতে ইমামে হুসাইনের জানিসার এক এক করে যায় বাবা, আর যেন শহীদ হয়ে যায়। এবার যেন বেরাদারানি ইসলাম 22 বছরের ভাতিজা ইমামে হাসানের ছেলে ইমামে কাসিম যেন আপনার দেখে এক এক করে লোক যায় আর যেন শহীদ হয়ে যায়।
ওই ইমামে কাসিম যেন ইমামে হুসেনের কাছে এসেছে, বলে ওগো আমার চাচা যান, ওগো আমার চাচা যান, যেন দেখি এক এক করে যায় আর শহীদ হয়ে চলে আসে। ওগো আমার চাচা যান, আমি আপনার কাছে একটুখানি ইজাজত নেওয়ার জন্য এসেছি। ইমামে হোসেন বলে কিসের ইজাজত নেওয়ার জন্য এসেছো? হযরতে ইমামে হোসেন আপনার বলে ও আমার ভাতিজা তুমি কিসের ইজাজত নেওয়ার জন্য এসেছো? হযরতে ইমামে হোসেনকে বলেন ওগো আমার চাচা যান, ওই কারবালার ময়দানে যাব আর ওই কাফির বেদিনদের সঙ্গে যেন যুদ্ধ করব। হযরতে ইমামে হোসেন বলে ও আমার ভাতিজা